আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি উজবেকিস্তান থেকে এখন আপনাদের একটা ইনফরমেশন দিতে যাচ্ছি। আমি এখন যাচ্ছি ইরান এম্বাসিতে। বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার বাংলাদেশিদের জন্য ইরান এম্বাসিতে কী কী রিকোয়ারমেন্ট লাগবে সেই সমস্ত সকল ইনফরমেশন আমি আপনাদের এখন দিব। আমি এখন ইরান এম্বাসির সামনে যাচ্ছি। ইয়ানডেক্সে একটা ক্যাব কল করেছি ইয়ানডেক্সের মাধ্যমে। 3 মিনিটস লেফট, 3 মিনিটসের মধ্যে এটা চলে আসবে। সো দেখুন, এটা আসলে পুরাই একটা ইউরোপ স্টাইলের এরিয়াটা, পুরাই অনেক সুন্দর। সো ঠিক আছে, এখন আপনাদের সাথে কথা হবে ডিরেক্ট ইরান এম্বাসির সামনে। যদিও এম্বাসির সামনে কথা বলা যায় না, এম্বাসি থেকে একটু দূরে যে আমি হয়তো আপনাদের ইনফরমেশন দিতে পারবো। সো ঠিক আছে, আপনারা সাথে থাকুন আর কানেক্ট থাকুন। আর যেহেতু আমি উজবেকিস্তান আছি, উজবেকিস্তান থেকে কিভাবে আপনারা বিভিন্ন কান্ট্রিতে মুভ করতে পারবেন সেই সমস্ত ইনফরমেশন আমি আমার এই চ্যানেলের মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। সো শুধু ইরান এম্বাসি না, তাজিকিস্তান, কিরগিজস্তান, দক্ষিণ কোরিয়া, তুর্কি, আজারবাইজান, এই সমস্ত আপনার কান্ট্রিতে কিভাবে উজবেকিস্তান থেকে যাবেন বা ভিসা করে যাবেন সমস্ত ইনফরমেশন আমি এই ভিডিওর মাধ্যমে প্রোভাইড করব। সো আপনারা ভিডিওগুলো দেখতে থাকুন, কানেক্ট থাকুন, ইনশাল্লাহ সমস্ত ইনফরমেশন পাবেন। সো এখন আমি দিব এই ভিডিওর মাধ্যমে দিতে যাচ্ছি ইরান এম্বাসিতে আপনারা কিভাবে ভিসা করবেন বা কি কি রিকোয়ারমেন্টস লাগবে সেটা আমি ওইখান থেকে জেনে আমি আপনাদের মাধ্যমে আপডেট দেওয়ার চেষ্টা করব। সো ঠিক আছে, এই পর্যন্ত সাথে থাকুন, দেখতে থাকুন। আর আবহাওয়া মাশাআল্লাহ। বন্ধুরা, ইরান এম্বাসিতে গিয়েছিলাম। ইরান এম্বাসিতে যে ইনফরমেশনটা আমরা পেলাম, উজবেকিস্তান থেকে ইরানে যেতে কোয়াইট ইম্পসিবল। কারণ আমাদের অনেকেরই অনেক ডকুমেন্টসগুলো নেই যেগুলো ইরান এম্বাসি আমাদের থেকে চেয়েছিল। এই কারণেই আমরা ইরান যেতে পারিনি উজবেকিস্তান থেকে। সো এখন আমার কাছে একটা আপডেট ইনফরমেশন এসেছে, সেটা আপনি যদি অতি প্রথমে পাকিস্তান যান, পাকিস্তান থেকে ইরান এম্বাসির ভিসা পেতে মাত্র 2 দিন সময় লাগে। 2 দিনের মধ্যেই আপনি ইরানের ভিসা পেয়ে যাবেন। সুতরাং আপনার প্রথমে যেটা করতে হবে, অতি প্রথমে আপনার পাকিস্তানে যেতে হবে। পাকিস্তানে যেয়ে আপনার ইরান ভিসার জন্য, ভিসার জন্য আপনার অনলাইনে একটি আবেদন করতে হবে। সো আবেদন প্রক্রিয়াটি শেষ হওয়ার পরে যেই ফর্মটি আপনারা অনলাইনে ফিল আপ করবেন, ওইটা ডাউনলোড বা প্রিন্ট করে আপনারা ইরান এম্বাসির, পাকিস্তানের যে ইরান এম্বাসি আছে সেই ইরান এম্বাসির যেই কনসুলেট অফিস, আপনারা সেই কনসুলেট অফিসে যেয়ে ওটা সাবমিট করবেন। এবং সাবমিট করার সময়ই আপনাকে কিছু কোশ্চেন জিজ্ঞাসা করবে। সেটা একদমই সিম্পল কোশ্চেন। আপনার ইরান দেশ সম্পর্কে আপনাকে কিছু কোশ্চেন করতে পারে। আর কোশ্চেন মিনস আপনি ট্রাভেল আইটিনারি সম্পর্কে ওনারা আস্ক করবে আপনাকে। সো ওইটা যদি আপনি খুব স্মার্টলি অ্যান্সার দিতে পারেন, আপনার ভিসা তখনই হয়ে যাবে। আরেকটি সবথেকে খুশি সংবাদ ইরানের ভিসা যদি আপনার না হয় তাহলে কোনো ভিসা ফি লাগবে না। সো এটা এখন সবথেকে লেটেস্ট আপডেট। আপনি পাকিস্তান থেকে খুব সহজেই এখন ইরানে চলে যেতে পারবেন। অলরেডি আমার একটা ফ্রেন্ড সেই প্রসিডিউর অনুযায়ী একটা ভিসা অলরেডি সে নিয়েছে। হয়তো উইথিন 1 ডে অর 2 ডেজের মধ্যে সে ইরানে যে পৌঁছে যাবে। সো এটাই ছিল আজকের আপডেট। আর যদি কোনো ইনফরমেশন জানার প্রয়োজন হয়ে থাকে অবশ্যই আপনারা ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করবেন এবং আমি আমার সাধ্যমতো এই অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ। Subscribe to the channel to get the next update.
Thank you.